সবাইকে শুভেচ্ছা। স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পল। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে, কিন্তু দিনের শুরুতেও কিন্তু আমরা যেমনটা দেখছিলাম যে আজকে সবগুলো সূচকের অবস্থান পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছিল, কিন্তু এই মুহূর্তের যে চিত্র রয়েছে এই মুহূর্তে কিন্তু সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমি যদি একটু বলি যে 1 পয়েন্টের মতো ডিএসসির প্রধান সূচক কমেছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে 20টি সেক্টরের মধ্যে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে মাত্র 9টি সেক্টরের পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে কিছুটা, এবং 13টি সেক্টরে কিন্তু নেগেটিভ দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, মোট লেনদেনের 20.85% লেনদেন হয়েছে এখনও পর্যন্ত এই সেক্টরটিতে, টাকার অঙ্কে 37 কোটি টাকার মতো। টেক্সটাইল সেক্টরে 17.40% লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 31 কোটি টাকার মতো, এবং ফুড সেক্টরে 20 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের পরিমাণ হয়েছে এই সেক্টরটিতে, যা মোট লেনদেনের 11.47%। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু আজকে সূচকের উত্থানে লেনদেন হলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সূচকের পতনের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, আমি এখানে একটা বিষয় জানিয়ে রাখছি, 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 200টি কোম্পানি তাদের বার্ষিক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত অন্তত 57টি কোম্পানি শূন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই কোম্পানিগুলোর মধ্যে 5টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এবং বাকিরা মূলত উৎপাদন খাতের রয়েছে। সরকারি মালিকানাধীন 12টি কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বস্ত্র খাতের 58 কোম্পানির মধ্যে 13টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেনি। ইঞ্জিনিয়ারিং, ওষুধ, বিদ্যুৎ, খাদ্য, তথ্য প্রযুক্তি, কাগজ খাতের কিছু কোম্পানি শূন্য ডিভিডেন্ডের সিদ্ধান্ত নিয়েছে, এবং বিশ্লেষকরা ধারণা করছেন যে এমন পরিস্থিতির জন্য আসলে রাজনৈতিক ইনস্ট্যাবিলিটি এবং দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি, এবং এছাড়াও উৎপাদন খরচের বৃদ্ধিও এই পরিস্থিতির জন্য অনিশ্চয়তা নিয়েও দায়ী করছেন অনেকে। এবং কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা বরাবর কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে, এবং আমি যদি সেই প্রতিষ্ঠানগুলির যারা শেয়ার বাজারের তালিকাভুক্তির পরে এখনও পর্যন্ত বরাবরই হচ্ছে খুব ভালো ডিভিডেন্ড দিয়ে আসছিল বিনিয়োগকারীদের, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এ বছর ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। চলুন আমরা একটু সেই প্রতিষ্ঠানগুলোর নাম দেখে আসি। আমরা শুরুতেই যদি একটু দেখি যে 3টি প্রতিষ্ঠানের তালিকা এখানে দেয়া আছে, যে যারা পূর্বে খুব ভালো ডিভিডেন্ড ঘোষণা করলো, কিন্তু এবছর এবং গত বছরও যারা ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি তাদের দুর্বল অর্থনৈতিক কাঠামোর জন্য। আমি একটু প্রথমেই বলি যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো, এই প্রতিষ্ঠানটির কথা যদি একটু উল্লেখ করি, আমি বলি যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি টানা 2 বছর ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা 2006 সালে তালিকাভুক্ত হওয়ার পর প্রথমবার, এবং 2023-24 অর্থ বছরে ডেসকো 125 কোটি টাকা লোকসান করে, এবং বর্তমানে এর মোট লোকসান 1172 কোটি টাকা। আরেকটি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আইসিবি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো ডিভিডেন্ড থেকে বিরত হয়েছে। দুর্বল বিনিয়োগ সিদ্ধান্ত ও বাজারের মন্দার কারণে তারা 2025 অর্থ বছরে 1214 কোটি টাকার লোকসান হয়েছে, এবং 2024 অর্থ বছরে তারা 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবং তৃতীয় যে প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ার গ্রিড বাংলাদেশ, এই প্রতিষ্ঠানটিও রয়েছে এই তালিকায়, যারা এবছর ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমি একটু বলি যে পাওয়ার গ্রিড বাংলাদেশও 2024-25 অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন্ড দেবে না, এবং এটিও কিন্তু টানা দ্বিতীয়বারের মতো। এই কোম্পানিটি আগে শেয়ার হোল্ডারদের জন্য একটি আকর্ষণীয় ডিভিডেন্ড দিত। আমি পূর্বেই যেটি উল্লেখ করেছি আপনাদের কাছে যে কিছু কোম্পানি রয়েছে যে বরাবরই আকর্ষণীয় ডিভিডেন্ড দিতে পারলো, এবছর তারা ডিভিডেন্ড না দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। আর এছাড়াও কিছু সরকারি কোম্পানি রয়েছে যারা এবছর ডিভিডেন্ড না দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই প্রতিষ্ঠানগুলো আমরা একটু দেখে আসি একে একে যে কোন কোন সরকারি প্রতিষ্ঠান এবছর শূন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে, আর যারা অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক পরিস্থিতির জন্য বিভিন্ন কারণে তারা আসলে তাদের লোকসান দেখিয়ে আসলে এবছর ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন যাদের মধ্যে রয়েছে উসমানিয়া গ্লাস, রয়েছে জিল বাংলা সুগার, অ্যাটলাস বাংলাদেশ, ইস্টার্ন কেবলস, রয়েছে আজিজ পাইপো। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, আরও 5টি প্রতিষ্ঠান রয়েছে। আমি আপনাদের একটু তাদের তালিকাটিও দেখিয়ে দিচ্ছি যে আরও কোন কোন প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে যারা এবছর ডিভিডেন্ড দিতে পারছে না। চলুন সেই প্রতিষ্ঠানগুলির তালিকাও আপনাদের একটু দেখিয়ে দেই।
আমরা অপেক্ষা করছি আরও কোন কোন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান যারা হচ্ছে এবছর ডিভিডেন্ড দিতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ সার্ভিসেস কোম্পানিটি রয়েছে, বা ন্যাশনাল টি রয়েছে, রেনুইক যজ্ঞেশ্বর রয়েছে এই তালিকায়, শ্যামপুর সুগার মিলস রয়েছে এই তালিকায়। এই বছর এই কোম্পানিগুলো ডিভিডেন্ড না দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আমি আরেকটু বলে রাখছি যে বস্ত্র খাতের 13টি কোম্পানি অর্থবছর 2025-এ তাদের শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা থেকে বিরত রয়েছে। এই খাতের কোম্পানিগুলো উল্লেখযোগ্য লোকসানের মুখে পড়েছে। আমি একটু এখানে জানিয়ে রাখছি যে ম্যাক্সন স্পিনিং মিলস সর্বোচ্চ 224 কোটি টাকা লোকসান করেছে, যা গত 3 বছরে মোট 406 কোটি টাকায় পৌঁছেছে। তাদের সর্বশেষ ডিভিডেন্ড ছিল 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড ছিল। কাগজ শিল্পের প্রধান কোম্পানি বসুন্ধরা পেপার মিলসও কাঁচামালের সংকট ও ঋণের বোঝায় ক্ষতিগ্রস্ত হয়ে ডিভিডেন্ড ঘোষণা থেকে ব্যর্থ হয়েছে এবছর। এবং একই সঙ্গে লুব্রেভ বাংলাদেশ, আমি এই প্রতিষ্ঠানটির কথা একটু বলি যে এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানটির এরকম রেকর্ড নেই যারা শেয়ার বাজারে তালিকাভুক্তির পরে এখনও পর্যন্ত ডিভিডেন্ড দিতে পারেনি। আমরা কিন্তু সেটা এখনও দেখিনি। তো এই কোম্পানিটিও 2024-25 অর্থ বছরে 66 কোটি টাকার রেকর্ড লোকসান দেখিয়ে প্রথমবারের মতো ডিভিডেন্ড সুপারিশ করতে ব্যর্থ হয়েছে। আমি পূর্বেই উল্লেখ করেছি যে এই প্রতিষ্ঠানটি আসলে শেয়ার বাজারের তালিকাভুক্তির পর থেকে এখনও পর্যন্ত ডিভিডেন্ড না দেওয়ার কোনো রেকর্ড এই প্রতিষ্ঠানের নেই। তো দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে বেশ কিছু কোম্পানি এবছর ডিভিডেন্ড ঘোষণা থেকে বিরত রয়েছে এবং অনেকে আছে শূন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং অনেক প্রতিষ্ঠান আছে এখনও পর্যন্ত ডিভিডেন্ড অ্যানাউন্স করতেই পারেনি। তো এটি হয়তো বিশ্লেষকরা বলছেন যে এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন, আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক ইনস্ট্যাবিলিটিকে দায়ী করছেন অনেক বিশ্লেষকই, এই শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন। তো দর্শক, আমরা চলুন দেখে নেই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের কি অবস্থা, এবং আজকে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেন চলছে সেই চিত্রটিও আপনাদের দেখিয়ে দিব। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি সূচকের অবস্থান কেমন রয়েছে আমরা আপনাদের দেখিয়ে দিব, এবং কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে সেটিও দেখিয়ে দিব। আমি শুরুতেই কিছুক্ষণ বলছিলাম যে আজকে কিন্তু এই মুহূর্তে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 11 পয়েন্টের মতো কমেছে দিনের এই মুহূর্তে, 4878 পয়েন্টে অবস্থান করছে। এবং কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং হারিয়েছে সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন, আমরা দেখতে পাচ্ছি যে দর হারানোর সংখ্যাটাই কিন্তু বেশি রয়েছে। দিনের শুরুতে কিন্তু এই সংখ্যাটা কিছুটা কাছাকাছি পর্যায়ে ছিল, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 87টি প্রতিষ্ঠানের দর বাড়লেও দর হারিয়েছে 208টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 92টি দিনের এই মুহূর্তে। তো টার্নওভার এই মুহূর্তে কত কোটি টাকা ছাড়িয়েছে আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে 213 কোটি টাকার মতো লেনদেন ছাড়িয়েছে এখনও পর্যন্ত। তো লেনদেন কিছুটা স্লো দেখা যাচ্ছে, হয়তো দিন শেষে বোঝা যাবে আসলে কোন দিকে যাচ্ছে লেনদেনের চিত্র। তো চলুন আমরা দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সে কোন কোন প্রতিষ্ঠান অবস্থান করছে তাদের তালিকাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা দেখে নিই টপ ট্রেডের তালিকায় দিনের এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, আমরা টপ ট্রেডের তালিকার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন ডোমিনেস স্টিল রয়েছে প্রথমেই 23 কোটি টাকার মতো লেনদেন করে প্রথম অবস্থান রয়েছে। 29 টাকায় হাত বদল হচ্ছে, প্রতিটি শেয়ারের দর বেড়েছে 1 টাকা 30 পয়সা। এবং সাইহাম কটন রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 7 কোটি 33 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনও পর্যন্ত, 19 টাকায় হাত বদল হচ্ছে। খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ 48 টাকা 80 পয়সায় হাত বদল হয়ে তৃতীয় অবস্থান রয়েছে, এবং 5 কোটি 85 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিষ্ঠানটি কিন্তু গত কার্যদিবসের তুলনায় 3 টাকা 30 পয়সা দর হারিয়েছে, যা শতাংশের দিক থেকে 6.33%। এবং পরবর্তীতে যে দুটি প্রতিষ্ঠান রয়েছে, ফাইন ফুডস রয়েছে এই তালিকায়। ফাইন ফুডস 376 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে, 5 কোটি 69 লাখ টাকা লেনদেন হয়ে। ইউনিয়ন ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি 36 টাকা 80 পয়সায় হাত বদল হচ্ছে এবং দর হারিয়েছে 20 পয়সা, যা শতাংশের দিক থেকে 0.54% এবং লেনদেন করেছে 5 কোটি টাকার মতো। 5 কোটি টাকা লেনদেন করে টপ ট্রেডের তালিকায় পঞ্চম অবস্থান দখল করে রয়েছে এই প্রতিষ্ঠানটি। চলুন আমরা টপ গেইনার্সের তালিকাটি দেখে নিই। প্রোগ্রেসিভ লাইফ রয়েছে এবং এই প্রতিষ্ঠানটি 44 টাকায় হাত বদল হচ্ছে, 23 লাখ টাকার মতো লেনদেন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিষ্ঠানটি কিন্তু সার্কিট ব্রেকার ছুঁয়েছে, অর্থাৎ 10% লেনদেন করেছে, 10% দর বেড়েছে এখনো পর্যন্ত। রেনুইক যজ্ঞেশ্বর 578 টাকায় হাত বদল হচ্ছে, 6.88% দর বেড়েছে।
জিএসপি ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে এবং এই প্রতিষ্ঠানটি 1 টাকা 60 পয়সায় ট্রেড হচ্ছে, 6.67% দর বেড়ে। এছাড়াও পরবর্তীতে প্রাইম টেক্সটাইল এবং মেঘনা কনডেন্স মিল্কের অবস্থান রয়েছে এই তালিকায়। তো আমরা টপ লুজার্সের তালিকাটিও একটু দেখে নিব। এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান অপেক্ষা করছে আমরা দেখে নিই টপ লুজার্সের তালিকাটি। প্রথমেই রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এই প্রতিষ্ঠানটি 45 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে এবং দর হারিয়েছে 9.78%। এবং পরবর্তীতে বাকি যে 4টি প্রতিষ্ঠান রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এএফসি অ্যাগ্রো রয়েছে বিডি থাই ফুড, খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ রয়েছে এবং আমি পূর্বেই উল্লেখ করেছিলাম যে এই প্রতিষ্ঠানটি 6.33% দর হারিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফরচুন রয়েছে এই তালিকায় 5ম অবস্থানে। তো দর্শক, আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান ছিল আপনারা দেখছিলেন। তো দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন।